বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমার এবারের ব্লগটা হচ্ছে এবারে যে এবার ঈদের দিন আমি কিভাবে কাটিয়েছিলাম সেটার ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন আমাদের এলাকায় সেটার ব্লগ এই ভিডিওতে আমি সেই ব্লগটা আজকে দিয়েছি। আর এবার আমাদের বাংলাদেশে গেল রমজান মাস ছিল ৩০ দিন। রমজান মাস ৩০ দিন পূর্ণ করে গত ২১শে মার্চ শনিবার আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর পালিত হয়েছিল। শনিবার আমাদের ২১শে মার্চ শনিবার আমাদের দেশে ঈদের দিন ছিল এবং তার পরের দিন ২২শে মার্চ রবিবার আমাদের দেশে ঈদের দ্বিতীয় দিন ছিল। আশা করি সবাই দেখবেন। ভোর সকাল ৬টা ২০-এর পরে আমি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে মেসওয়াক করে গোসল অজু করে ফজরের নামাজ পড়েছিলাম। তারপরে মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ সেমাই খেয়েছিলাম বাসায়। সেমাই খেয়ে তারপরে পাঞ্জাবি পায়জামা পরে আতর সুগন্ধি মাখিয়ে আমাদের এলাকার নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করেছিলাম। এটাই হচ্ছে সূত্রাপুর জামে মসজিদ। এখানে আমি এখন ঈদের নামাজ আদায় করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাসরাল্লাহ ওয়া ইজ্জাতুন ওয়া হাসানাত ওয়াহদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ঈদের নামাজের পূর্বে সংক্ষিপ্ত বাংলা বয়ান শুরু হয়েছে। সকাল ৮টায় ঈদের নামাজ হবে। আল্লাহ তাআলা পরিচয় পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করি। সেটাকে আমরা দ্রুত দেওয়ার দাবিটা। আমি এখন ঈদের নামাজ শুরু হতে যাচ্ছে। এখন আরবিতে খুতবা হচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم هذا يوم وخرجنا محمد عبده ورسوله والخير والطاعة আপনি আমাদেরকে আপনার নিয়ামত দান করে আল্লাহ আমাদেরকে আপনার সব মুসলমানকে আপনি হেফাজত করে। ঈদের নামাজ শেষে সকাল ৮টা ২০-এ আমি মসজিদ থেকে আমার বাসায় ফিরে আসি। আমার বাসায় চলে আসার পরে আমি সকালের নাস্তা খাই গোশত পরোটা দিয়ে। তারপরে আমি সকাল ৯টার পরে কয়েক ঘন্টা শুয়ে ঘুমিয়ে রেস্টে ছিলাম। তারপরে দুপুর ১২টায় ঘুম থেকে উঠেছিলাম। তারপরে জোহরের নামাজের পরে দুপুরের খাবারে পোলাও বিরিয়ানি খেয়েছিলাম। সেদিন আমাদের এলাকায় ঢাকাতে অনেক দুর্যোগপূর্ণ আবহাওয়া, মেঘাচ্ছন্ন ঝড় বৃষ্টি থাকার কারণে বলা যায় যে সেদিন আমি বাসায় রেস্টে ছিলাম। টিভিতে ঈদের অনুষ্ঠানমালা, বিনোদনমূলক অনুষ্ঠানমালা দেখেছিলাম। তারপরে এই বইটা আমি পড়েছিলাম, একটি জাতির জন্ম, জিয়াউর রহমান। সন্ধ্যা ৬টা ১৩ বাজে। এখন মাগরিবের আজান দিচ্ছে। তারপর সন্ধ্যায় নুডলস খেয়েছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্টে থাকার পরে রাতে আমার রাতের খাবার খেয়েছিলাম। তারপরে রাত ১১টার পরে আমি ঘুমিয়েছিলাম। ঈদের দ্বিতীয় দিন রবিবার সকাল ৯টার পরে আমি ঘুম থেকে উঠেছিলাম। তারপরে নাস্তা খেয়ে গোসল করে জোহরের নামাজ পড়ে দুপুরে খাবার খেয়েছিলাম। এখন আছি সূত্রাপুর বড় রাস্তায়। এখন আমি যাব ঐতিহাসিক ঢাকা সমিতির ঈদ মিছিলে তাঁতিবাজারে। রিক্সায় করে যাচ্ছি ঈদ মিছিলে। এটা হচ্ছে গিয়ে ধোলাইখাল, এটা নারিন্দা ধোলাইখাল রাস্তা, এই দেখতেই পাচ্ছেন। ঈদের দ্বিতীয় দিন আমাদের পুরান ঢাকায় ঢাকা সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী ঈদ মিছিল বা ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেটা দুপুর ২টার পরে হয়েছিল। সেখানে আমি গিয়েছিলাম। প্রস্তুতি চলতেছে, অনেক মানুষের হাতে পতাকা, ফ্ল্যাগ, নিশান, ঝান্ডা। মিছিলের পথটি সেই টিকিট চাকরি সহকারে আমি উপস্থিত হয়েছে। এই ঈদ আনন্দ মিছিলে ঢাকা ৬ ও ঢাকা ১৭ সংসদ সদস্য, এমপিগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জেলা প্রশাসক তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঈদ আনন্দ মিছিলের উপস্থিত এই অনুষ্ঠানের একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ১৯ গরম করা
করবো যে আসলে ঢাকার দেখতে পাচ্ছি কেমন আছো? বানান এলাকার মানুষ ঘুরে কাশি দেখাইছে। হোসেন মহরমের মিছিল, আশুরার মিছিলের পতাকা এটা। সর্বত্র সাবির হোসেন। এখন আসলে আমাদের আদর দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে এবার ঈদের দ্বিতীয় দিনে আমি ঈদ মিছিলে অংশগ্রহণ করেছিলাম। আসলে আজকে ঈদের দিনটা একটু আমার ভালো, ঈদের দ্বিতীয় দিনটা এবারে আশা করি ভালোভাবে কেটেছে। এটা আমার জীবনের প্রথম ঈদ মিছিলে যোগ দিয়েছিলাম। এখন তো সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।